সকালে প্রত্যেক দিন শনি রবিবার ছাড়া আমার এত তাড়া থাকে বন্ধুরা, কি বলবো। যমরাজ এসে যদি বলে চলো তোমার মরণের পালা চলে এসছে, সময় চলে এসছে, তুমি আমার সঙ্গে চলো, তো আমি বলবো দাঁড়ান যমরাজ, আমার এখন মরার সময় নেই। কারণ সকাল থেকেই আমার ছেলেকে খাবার রেডি করে ওকে কলেজে পাঠাতে হবে, তারপরে রান্না বান্না করে বরমশাইকে ডিউটিতে পাঠাতে হবে। তো যমরাজ আমাকে ডাকতে এলেও আমি কিন্তু যমরাজের সঙ্গে যেতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকেই প্রত্যেক দিন আমার তাড়ার মধ্যেই শুরু হয় সকালটা। তবু এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, সব কিছু কিন্তু সামলাই। আসলে মনের ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় শক্তি। সেখানে আমরা সব কিছুকে হার মানাতে পারি। আমরা যদি মনে ভাবি যে আমি একা হাতে সব কিছু করব, মনে দৃঢ় সংকল্প নিয়ে থাকি, তো অবশ্যই সেই পথে কিন্তু অগ্রসর হতে পারি, তাই না? আর আমরা কিন্তু আমাদের নিজেরাই নিজেদের শত্রু। কেউ যদি ভাবে ও আমাকে পছন্দ করে না, বা ও আমার সঙ্গে মেশে না, বা ও আমার সঙ্গে কেন এমন করলো, তো আমি ভাববো আমারই হয়তো ভুলের কারণে সে হয়তো আমার সঙ্গে এরকম করছে। তার জন্য কিন্তু আমি নিজেই দায়ী। তার জন্য আমি অন্য কাউকে দায়ী করতে পারবো না। এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আমি কার সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, কার সঙ্গে সম্পর্ক ভালো রাখবো না। তো আমি এই নীতিতেই চলি। আর আমার যেটা মনে হয় যে এটা ঠিক, তো আমি ঠিক, আর যেটা ভুল তো ভুল। আর আমার মনে যেটা থাকে আমি যতক্ষণ না তাকে বলতে পারবো ততক্ষণ কিন্তু আমার মন শান্তি দেয় না বা শান্তি পায় না। আর অন্যায়কে তো আমি প্রশ্রয় একদমই দিই না। যেটা অন্যায় সেটা আমি মুখের সামনেই বলবো। সে আমার যত আপন মানুষ হোক, কাছের মানুষ হোক, অন্যায়কে অন্যায় বলার সাহসটা আমি রাখি। এই নিয়ে আমার কিন্তু জীবন চলে। তাতে কিন্তু অনেকজনের কাছ থেকে আপনি দূরে সরে যান। যেহেতু অন্যায়কে অন্যায় বলে ফেলেছেন, তার জন্য আপনাকে কিন্তু অনেককে পর করে দিতে হয়। অনেক মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তাই বলে কি আপনি অন্যায়কে অন্যায় বলবেন না? অবশ্যই বলবেন। যেটা সত্য সেটা চিরন্তন, আর যেটা মিথ্যা সেটা মিথ্যা। মিথ্যা একদিন প্রকাশ পাবেই, আর যেটা সত্য সেটা কিন্তু তা সামনে আসবেই। সে যত দিনই যাক না কেন, ঈশ্বর কিন্তু একদিন সামনে নিয়ে আসবেই। তাই আপনারা যাকে অবহেলা করেছেন, অবহেলার পাত্র মনে করেছেন, একসময় কিন্তু সেই আপনার পাশে দাঁড়াবে বা আপনার শক্তি হয়ে দাঁড়াবে। তাই কোনো মানুষকে তুচ্ছ বা অবহেলা করবেন না। আর যার যতটা প্রাপ্য, সম্মান হোক বা অধিকার হোক বা সম্পর্ক হোক, তাকে ততটাই দেওয়া উচিত, আমার এটা মনে হয়। তাকে আমি কিন্তু ততটাই দিই। যাদেরকে যতটা সম্মান দেওয়া দরকার, যাদেরকে যেটা প্রাপ্য দেওয়া দরকার, তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার সংসার ভালো থাকবে। দেখুন বন্ধুরা, অনেক কথা বললাম। যদি ভালো লাগে তো আমাকে সমর্থন করবেন, আর না ভালো লাগলে অবশ্যই বলে দেবেন। তো এই করতে করতে আমার রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেছে। তো ছেলেকে তো সকালে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা দিয়ে এসছে, তারপরে রান্না করছি। ও তো ডিউটিতে যাবে। তো বললাম যে যমরাজ এসে আমাকে বললেও আমি কিন্তু যেতে পারবো না। কারণ আমার খুব তাড়া থাকে প্রত্যেক দিন সকালে। আর পুরোটা কিন্তু আমি নিজের হাতেই করি। ওই যে মাছগুলো একা বাছলাম, 2 রকমের মাছ একা বেছে একা রান্না করেছি। আবার কেউ যদি ভালোবেসে কিছু খেতে চায়, আমি কিন্তু না বলতে পারি না যে আমার সময় কোথায়, আমি কেন করে দেব, তা বলতে পারি না। এটা আমার মনে বাধে যে সে ভালোবেসে কিছু খেতে চাইলো আমার কাছে, আমার সময় নেই বলে আমি তাকে করে দিতে পারবো না, এটা কিন্তু আমি বলতে পারি না। কারণ তার মনে কষ্ট হবে বা সে দুঃখ পাবে, তাই না? আর তার মনে সেটা খেতে ইচ্ছে হয়েছে বলেই সে আমাকে প্রকাশ করেছে। তো এই যে বরমশাইয়ের খেতে ইচ্ছে হয়েছিল, মোরলা মাছ নিয়ে এসছে। আমি কিন্তু বিরক্ত হইনি, বলেছিলাম বেশ বেছে করে দেবো তোমাকে। আর ও এই ছোটো মাছটা খেতে খুব ভালোবাসে, তাই ভালোবেসে বেছে করেও দিয়েছি। এক হাতে রান্না, বাছাবাছি সমস্ত কিছু। তো এদিকে শোল মাছে টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল হয়ে গেছে। শোল মাছটা আমশোল খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি আজকে টমেটো দিয়ে আলু দিয়ে শোল মাছ করলাম, এটাও কিন্তু খুব ভালো লেগেছে। আর ওই যে সজনে ফুল ছিল সেটা পোস্ত দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলাম। এইদিকে তো বর মশাই চলে এসছে ছেলেকে দিয়ে। তো
তো ফল কাটছে, ফল কাটার ডিউটিটা কিন্তু ওরই পড়ে। আর আমি একটু করে বিট লবণ ছড়িয়ে দিই পেয়ারা লেবুর মাঝে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমার রান্নাঘর পরিষ্কার করার পালা। তো একা হাতে সমস্ত কিছু করছি, ভিডিও বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ারও করছি। আর এই যে সবজিগুলো ধুয়ে একদম জল ঝরিয়ে তারপর আমি ফ্রিজে তুলে রাখবো। তো এই যে রান্না হয়ে গেছে, টমেটো চাটনি, ওইদিকে শিম ভাজা, সাদা শিম পোস্ত দিয়ে ভাজা, আর এইদিকে সমস্ত কিছু রেডি করে বড়মশাইকে খেতে দিলাম, ও ডিউটি চলে গেল, তারপরে আমি নিয়ে বসলাম। তো কোনো দিন একসঙ্গে খাওয়া হয়, আবার কোনো দিন ও যেদিন তাড়া থাকে আগেই খেয়ে বেরিয়ে যায়, আর আমি পরে খাই। আর এই যে সাইকেলটা সিঁড়ির মাথার ওপরে রেখেছি, ছেলের সাইকেল, আর চালাই না, সময় নেই, পড়াশোনার চাপে সব কিছু ভুলে গেছে, সব কিছু মাথায় তুলে দিয়েছে। আগে ক্রিকেট কোচিং নিত, ক্রিকেটে যেত, এখন তো আর সব চুকে গেছে পাঠ, সময় ওর নেই, এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত, সাইকেল চালানোরও সময় নেই। সিঁড়ির তলায় নিচে পড়েছিল, বড়মশাই নিয়ে এসে ওপরে সিঁড়িতে রেখেছে যে একটু যত্ন করা যাবে বা মোছা যাবে, পরিষ্কার করা যাবে। এইদিকে ছাদে যে সমস্ত কাপড়গুলো ছিল সেইগুলো নিয়ে এসে আমি ব্যালকানিতে দিয়ে দিলাম। দুপুরবেলা ওই 3টে মতো বাজছে, তো আমি একটু রেস্ট করব খাওয়া দাওয়া করে। সারাদিন তো আমার দৌড়াদৌড়ির মধ্যে চলে, তো দুপুরবেলা একটু রেস্ট করব, সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে আমি ব্যালকানিতে দিয়ে দিলাম। আর এই যে হজমোলা নিয়ে বসবো, এটা আমার একটা চাই দুপুরবেলাতে। তো এটা একটু রেস্টের সময় রেস্ট করব বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পের কিন্তু কোনো শেষ নেই বন্ধুরা।